তাকে প্রস্তুতি হতে বলো। কাজী আল্লাহ পাক যেটা চাই সেইটাই হবে, ভবিষ্যৎ জানলেই কি না জানলেই কি, ঠিক না ভাই? ঠিক। মানুষ ইচ্ছা করলেই সুখী থাকতে পারবে না, মানুষ ইচ্ছা করলেই সুস্থ থাকতে পারবে না। সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য সুখে দুঃখে সব সময়ই আমরা কার শুকরিয়া আদায় করব? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবো বেশি বেশি। যে অবস্থার ভিতরেই থাকি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করব, তো আল্লাহ পাক নিয়ামতকে আরও বেশি বাড়ায় দেবেন। আজকে আমরা দুনিয়ার লাভ বুঝি, আখিরাতে লাভ বুঝি। দুনিয়া তো থাকার জায়গা না। কত মানুষকে জানাজা করাইলাম, কত মানুষ মাটিতে নামাই নাই। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথা যেন আছে আমারও তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। এই জন্য কত মানুষ জানাজা পড়লাম, কতজনকে কবরে নামাইলাম, কোন সময় কখন না জানি আমার আপনার নাম মসজিদের মাইকে এলানো হয়। এই জন্য মৌতের জন্য প্রস্তুত হওয়া দরকার আছে না নাই? আমরা কি বাঁচতে পারবো? সবাই মরে যাব, কিন্তু মৌতের জন্য প্রস্তুতি থাকা দরকার। এই জন্য আখিরাতে যেন আমরা সফলতা অর্জন করতে পারি, তার জন্য এখন তুই তৈরি হওয়া দরকার। দুনিয়াতে কোনো সফলতা নেই। দুনিয়াতে মানুষ ইচ্ছা করলেই কোনো কিছু করতে পারবে না। আল্লাহ পাকে যেটা চাইবে সেইটাই হবে। এই জন্য আমরা দুনিয়ার ব্যবসা বুঝি, দুনিয়ার লাভ বুঝি। দুনিয়ায় 8 আনা 4 আনা 1 টাকা 2 টাকা 5 টাকা যেখানে লাভ আছে সেখানে জান মালকে উৎসর্গ করে দেই কি দেয় না? কিন্তু দুনিয়ার ব্যাপারে, আখিরাতের ব্যাপারে আমরা উদাসীন। আখিরাতের লাভ লসের ব্যাপারে আমরা উদাসীন। দিন আমার বরবাদ হয়ে গেছে, ইসলাম বরবাদ হয়ে গেছে, ইমান বরবাদ হয়ে গেছে, এই ব্যাপারে আমাদের কোনো আফসোস আছে? আজান হয়ে যায় বা ওয়াক্ত নামাজের একবার আমি মসজিদে গেলাম না, 1 ওয়াক্ত নামাজও পড়লাম না, আমি যে কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, একবার আমার অনুশোচনা হয় না? হয় কি? কিন্তু দুনিয়াতে যদি আমার আজকে দুধ গেছে 50 টাকা শেয়ার, কালকে যদি 40 টাকা শেয়ার দেয়, আফসোস শেষ থাকে না। হায় রে, শেয়ার কি 10 টাকা, আফসোস করি কি করি না? দুনিয়ার লাভ বুঝলাম, দুনিয়াতে 1 টাকা 10 টাকা বুঝলাম, আফসোস করি কত টাকা লস হয়ে গেল। কিন্তু আমি যে নামাজ না পড়ে আল্লাহ পাকের হুকুম পালন না করে জাহান্নামের অভিযুক্ত হয়ে গেলাম, এই ব্যাপারে আমাদের কোনো পেরেশান নাই। আছে? মান হাব্বা দুনিয়া দাররা বিআখিরাতিহি ওয়া মান হাব্বা আখিরাতাহু ওয়া দাররা বিদুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। আল্লাহ রাসূল বলে, মান হাব্বা দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো, আদাররা বিআখিরাতিহি, সেই ব্যক্তি তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করে দিল। ওমান হাব্বা আখিরাতাহু ওয়া দাররা বিদুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। আর যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসলো, বাহ্যিক দিক দিয়ে সে দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করলো। আর তোমরা কি করো? দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়া কি ক্ষণস্থায়ী, আখিরাত কি চিরস্থায়ী। কাজেই তোমরা ক্ষণস্থায়ী দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে বেশি প্রাধান্য দাও। আমরা কি তাই দিই? তাই দুনিয়ার লাভ লস বুঝে, আখিরাতের লাভ লস আজ বুঝে আসে নাই। সাহাবাগণ কত কষ্ট করে জমিনে দিন চিন্তা করছে। আমার রাসূল এই উম্মতের মায়া ব্যথা নিয়ে রোজায় এখন উম্মতি বলে কাঁদতেছে আমাদের নবী। যে নবী দিন প্রতিষ্ঠা করতে গিয়ে এত কষ্ট করলেন, আজকে সেই দিন আমার আপনার ভিতরে আছে? রাসূলের সুন্নাত আছে? আমার পরিবারের ভিতরে সে কি দিন আছে? আজ কোনো আফসোস নাই আমার আপনার যে আমি তো আল্লাহর হুকুম পালন করতেছি না, নবীর তরিকের উপরে নাই, আমি নিজেও নাই, আমার আহাল পরিবার যারা আছে এরাও নাই। এই ব্যাপারে আমাদের কোনো আফসোস নাই। তবে আফসোস আছে আমার ছেলে লেখাপড়া করে যদি চাকরি না করে, আমার ছেলে যদি লেখাপড়া না করে, যদি কোনো কৃষিকাজও না করে ঘুরে বেড়ায়, আফসোস করি কি করি না? এই ছেলের খাবার বন্ধ করে দিই। লেখাপড়া করেছে, চাকরি যদি না করে বাড়িতে জায়গা দেই না, শাসন করি কি করি না? কিন্তু আমার ছেলে নামাজ পড়ে না, ইসলামের বিরোধিতা করতেছে, ইসলামের বিরুদ্ধে সে আন্দোলন করতেছে, আমার কোনো আফসোস নাই। তার নামাজ নাই, রোজা নাই, মদ গাঁজা, এরপরে ইসলামের যত বিরোধিতা কর্মকাণ্ড আছে সব জায়গায় সে লিপ্ত, কোনো আফসোস নাই।
কিন্তু দুনিয়ায় কামাই না করলে বড় আফসোস হয়, কারণ দুনিয়ার লাভ বুঝি, আখিরাতের লাভ আমরা বুঝি না। ঠিক না বে ঠিক? এই জন্য আখিরাতের লাভ বোঝা দরকার। এমন একটা ব্যবসার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামুল্লাহ শরীফের ভিতরেই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেবে। শিখবেন সেই ব্যবসা আপনারা। এখানে যদি আজকে এই ভুট্টার বায়োস্কোপ নিয়ে আসতো, গায়ক টায়ক বাদে দিলাম, শিল্পী টিল্পি বাদে দিলাম, এই ভুট্টার বায়োস্কোপ আসে না বাজারে মাঝে মধ্যে আসছে, কী ভিড় জমায়। কারণ আমাদের শেখা লাগবে কীভাবে কৃষিকাজ করা যায়, কীভাবে ভুট্টা লাগালে লাভবান হবো, কত মানুষের আমদাম হয় কি হয় না। আজকে এখানে ইসলামী জালসা লাগানো হচ্ছে, মানুষ আছে, তার মানে কি আমরা দুনিয়া বুঝি, কি বুঝি? ক্ষণস্থায়ী দুনিয়া, যেটা থাকার জায়গা না, এটা খুব লাভ বুঝি, কিন্তু চিরস্থায়ী আখিরাতের ব্যবসা আমরা বুঝি না। এই জন্য এমন একটা ব্যবসার কথা আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না যা তোমাদেরকে জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচাইয়া দেবে। জাহান্নাম কি সাধারণ জিনিস? তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি লা ইসমিনু ওয়ালা ইগুনি মিন জু। সেখানে শুধু আগুন আর আগুন। সেখানে কি আছে? আগুন আর আগুন। দুনিয়ার আগুন। দুনিয়ার হচ্ছে সাধারণ আগুন। একটা কিতাবের ভিতরে দেখলাম যে কাউকে যদি জাহান্নামের আগুন থেকে নিয়ে দুনিয়ার আগুনের ভিতরে দেওয়া হয়, আলগোস্তে সে আরামে ঘুম আসবে। কি আসবে? তার মানে খুব আরাম। আরামই তো মানুষ ঘুম পাড়ে। আচ্ছা, আগুনের ভিতরে একটা হাত দিয়ে দেখেন কত কি আরাম। হাত দিয়ে দেখছেন কোনো দিন? এটার দ্বারা বোঝাইতে চাইতেছিল জাহান্নামের আগুন কত কঠিন হবে। সেইখান থেকে বের করে যখন দুনিয়ার আগুনে দেওয়া হবে, সে আলগোস্তে আরামে ঘুম এসে যাবে। তাহলে জাহান্নামের আগুন কত কঠিন হবে। তাসলা নারান হামিয়া, সেইখানে কি থাকবে? আগুন। কি থাকবে? আগুন আর আগুন। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি। ফুটন্ত টকবকে পানি থাকবে। যখন জাহান্নামের তৃষ্ণায় অস্থির হয়ে যাবে, আল্লাহর কাছে পানি চাইবে, এমন ফুটন্ত পানি দেবে, খাওয়ার পরে পেটের নাড়ি ভুড়ি গলে যাবে, গলে গলে খসে খসে সব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি। এক প্রকারের খাদ্য, নাম হলো দড়ি। কি নাম? কাঁটাযুক্ত খাদ্য। এই কাঁটাযুক্ত খাদ্য তাকে খেতে দেওয়া হবে। আমরা যখন মাছ খাই, যদি একটা কাঁটা যদি গলায় বেঁধে, খুব আনন্দ লাগে, হ্যাঁ, খুব মজা। এই কাঁটাযুক্ত খাবার যখন খেতে দেওয়া হবে, তার কলিজায় গেঁথে যাবে, গলায় গেঁথে যাবে, সমস্ত শরীরের ভিতরে কাঁটা ফুটে যাবে। কি ফুটবে? একটা মাছের কাঁটা গলায় বিঁধলে আমরা অস্থির হয়ে যাই। রাস্তায় চলতে একটা কাঁটা যদি পায়ে ফোটে আমরা পেরেশানি পড়ে যাই। আর সমস্ত শরীর যখন কাঁটায় ভরে যাবে, তখন অবস্থাটা কি হবে? তাই জাহান্নাম থেকে বাঁচা দরকার আছে না নাই? এই দুনিয়াদারি করলে, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর হুকুম পালন করলেই কেবল জাহান্নাম থেকে বাঁচা যাবে। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহ পাক পাঠাইছে আখিরাতের ব্যবসা করার জন্য। কিসের ব্যবসা করার জন্য? কিন্তু আজকে আমরা আখিরাতের কথা ভুলে গিয়ে দুনিয়ার ব্যবসা নিয়ে ব্যস্ত আছি। এই জন্য আমরা আসেন আজকে আখিরাতের ব্যবসা শিখবো। কিসের ব্যবসা শিখবো? কে কে শিখবেন হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে আখিরাতের ব্যবসা শিখবো। সেই ব্যবসাটা কি শিখবেন আপনারা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান রাখা। কার প্রতি? আছে ঈমান আমাদের আল্লাহর প্রতি, আস্থা বিশ্বাস আছে আল্লাহর প্রতি। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করা।
আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কি করা? জানমাল দিয়ে জিহাদ করা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি বুঝতে পারো এটা তোমাদের জন্য সবচেয়ে বড় লাভজনক ব্যবসা। এই ব্যবসা করবো আমরা। তাহলে ব্যবসার কি বোঝা গেল? তুমিনুনা বিল্লাহি রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য জানমাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। যে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী শরীরে রক্ত মোবারক ঝরাইছে তাইফের ময়দানে, মাথার ভিতরে করাত ঢুকছে, দান্দন মোবারক শহীদ করছে। আল্লাহ রাসূল যখন রুকুতে গেছে, উটের নাড়ি ভুড়ি আল্লাহ রাসূলের ঘাড়ের উপরে দেওয়া হয়েছে, গলায় গামছা বেঁধে সারা মুক্কাতে টিনে হাসরা করা হয়েছে, থুতু দেওয়া হয়েছে, পাথর নিক্ষেপ করেছে এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। ঠিক না বে ঠিক? সেই রক্তমাখা দিন সাহাবীরা প্রতিষ্ঠিত করার জন্য সাহাবীরা তার যে সন্তানকে ইতিম করছে, বিবিকে বিধবা করছে, সেই দিনকে জিন্দা করার জন্য আল্লাহ পাক এমন একটা ব্যবসা শিখিয়ে দিলেন যে ব্যবসা যদি তোমরা করতে পারো এর লাভ কি? লাভ জানা দরকার আছে না? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলুকুম জান্নাহ, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলুকুম জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই ব্যবসা যদি তোমরা করো, 1 নম্বর পুরস্কার হলো তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আমি মাফ করে দেব। ওয়া ইয়াদখিলুকুম জান্নাহ, এরপর তোমাদের আমি অনন্ত নিয়ামতের জায়গা যেটা জান্নাত, সেই জান্নাত দান করব। এরপরে কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলুকুম জান্নাহ। এই জান্নাত যদি আমরা পাই, আমাদের এখন টেনশন আছে? জান্নাতের নাজ নিয়ামত, এমন নিয়ামত আল্লাহ রেখেছে জান্নাতের ভিতরে যা কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, কোনো কানেও শোনে নাই, কল্পনাতেও কিন্তু উদয় হয় নাই, কোনোদিন উদয় হয় না। এত নাজ নিয়ামত আল্লাহ রেখেছে জান্নাতের ভিতরে। জান্নাত চাই তো আমরা? তাহলে জান্নাত চাইতে হলে আল্লাহ পাক যে ব্যবসা শিখিয়ে দিয়েছেন, এই ব্যবসা করতে হবে। কি করতে হবে? যে ব্যবসা করছেন সাহাবা আজমাইন, আজকে তো শুধু আমরা বাঁচার জন্য সবসময় প্রস্তুত, এতে দিন থাক না থাক কিন্তু বাঁচতে চাই। কিন্তু সাহাবা আজমাইন মরতে চাইছে। কি করতে চাইছে? কারণ আল্লাহ পাক যে ব্যবসা শিখাই দিয়েছে, এর না মরা পর্যন্ত পাওয়া যাবে না। পাওয়া যাবে কি? এই জান্নাত কি না মরলে পাওয়া যাবে? দুনিয়াতে পাওয়া যাবে? তো তাদের জান্নাতের প্রতি দৃঢ় ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল, তারা জান্নাতের আশা ছিল, আশাবাদী ছিল। তারা কি করতো? জান্নাতের কি ছিল? আমরা জান্নাতের আশা করি বাইসা থেকে, হালাল হারাম না বাইসে, নামাজ কালাম না পড়া, মানুষের মাল আত্মসাৎ করে। ঠিক না বে ঠিক? এইগুলো করলে জান্নাত পাওয়া যাবে? 2 জন সাহাবী, কয়জন সাহাবী জিহাদের ময়দানে যাবে? আব্দুল্লাহ ইবনে জাহাজ এবং সাদ ইবনে আবু ওয়াক্কাস। কি নাম বললাম বলেন তো দেখি? আব্দুল্লাহ ইবনে জাহাজ, সাদ ইবনে আবু ওয়াক্কাস। এই 2 জন সাহাবী বললেন যে ভাই, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমরা আল্লাহর কাছে দোয়া করি, এই সময় আল্লাহ পাক দোয়া কবুল করে। যে বললো ঠিক আছে, একজন দোয়া করবো আর একজন আমিন আমিন বলবো। হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাজ দোয়া করতেছিল, সাদ ইবনে ওয়াক্কাস আমিন আমিন বলতেছিল। সে কি দোয়া করতেছিল শুনবেন আপনারা? আর দেখেন তো আমাদের দোয়ার সাথে মিলে কিনা। আমরা তো দোয়া করলেই খালি চাই আল্লাহ সম্পদ বাড়ায় দাও। কি বাড়ায় দাও? সম্পদ বাড়ায় দাও, সম্মান বাড়ায় দাও, মানুষ যাতে আমাকে সালাম দেয়, আমাকে সম্মান করে, আমি যেন সম্পদের পাহাড় করতে পারি। ঠিক না ভাই ঠিক? আর তারা কি দোয়া করতে দেখেন? আব্দুল্লাহ ইবনে জাহাজ 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ, আগামীকাল জিহাদ শুরু হয়ে যাবে, জিহাদের ময়দানে আমার সামনে এমন একটা বীরকে পাঠাইয়া দিবা। কি পাঠাইয়া দিবা? এমন একটা বীরকে পাঠাইয়া দিবা, আমিও বীর বিক্রমে যুদ্ধ করব, সেও বীর বিক্রমে যুদ্ধ করবে। যুদ্ধ করতে করতে সে আমার হাত কেটে দেবে। কি কেটে দেবে? হাত কেটে দেবে। এরপরে আমার ডান হাত কেটে দেবে, এরপর আমার বাম হাত কেটে দেবে, এরপর আমার কাল্লা কেটে দেবে, আমার 2 পা কেটে দেবে, আমার শরীরটাকে সে টুকরো টুকরো করে দেবে। কাল কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞাসা করবে, আব্দুল্লাহ রে, তোর শরীর কেন টুকরা টুকরা হয়ে গেছে? আমি বলবো, মাবুদ, তোমার দিন প্রতিষ্ঠিত করার জন্য আমার শরীরকে আমি টুকরো টুকরো করে দিয়েছি। হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে আমিন ছেড়ে দিল। হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস দোয়া শুরু হয়ে তার পালা। সে যখন 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলো যে মাবুদ, আগামীকাল যখন জিহাদের ময়দান শুরু হয়ে যাবে, এমন একটা সৈনিক, এমন একটা বীর আমার সামনে দিবা যে আমার সাথে তুমুল যুদ্ধ করবে,
বীর বিক্রমে যুদ্ধ করবে, আমিও তার সাথে বীর বিক্রমে যুদ্ধ করব। যুদ্ধ করতে করতে কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দেব। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন আল্লাহুম্মা আমিন। দুইজন ঠিক যেভাবে দোয়া করলো, আল্লাহ পাক দুইজনের দোয়াকেই কবুল করে নিল। হযরত আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবু ওয়াক্কাস বলেন, যখন যুদ্ধ করতেছিলাম, যুদ্ধ করতে করতে আমার তরবারিটা ভেঙে গেল। কি হলো? এমন একটা বীর আমার সামনে আল্লাহ পাক পাঠিয়ে দিল, এমন বীর যুদ্ধ করতে করতে আমার তরবারিটা ভেঙে দিল। আল্লাহ রাসূল যখন দেখলো আমার তরবারি ভেঙে গেছে, আল্লাহ রাসূলের সঙ্গে সঙ্গে একটা গাছ থেকে একটা ডাল ভেঙে আমার দিকে ছুড়ে দিল। আল্লাহ রাসূল দিল একটা ডাল, কিন্তু আমার হাতে আসার সাথে সাথে সেটা তরবারি হয়ে গেল। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আমি বীর বিক্রমে যুদ্ধ করে করে সেই কাফেরটাকে জাহান্নামে পাঠিয়ে দিলাম। যখন সন্ধ্যা হলো, যুদ্ধ শেষ হয়ে গেল, আমি আব্দুল্লাহ ইবনে জাহাজকে খুঁজতেছিলাম, কারণ সে যে দোয়া করেছে তার দোয়াটা আমার চাইতে উত্তম ছিল। সন্ধ্যার সময় আমি যেয়ে দেখি তাকের উপরে তার শরীর টুকরো টুকরো অবস্থায় পড়ে আছে। এটা ছিল তাদের জান্নাতের আশা। কিসের আশা? এখন আমরা তো মরার কথা শুনেই ভয় করি, করে কি করি না? আর না মরলে তো জান্নাত পাবেন না, পাওয়া যাবো তো জান্নাতের আশে বিয়ে করি। জান্নাতের কাজ করতে হবে, জান্নাতে মরার জন্য সবসময় প্রস্তুতি থাকতে হবে, তাহলেই জান্নাত পাওয়া যাবে। আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় এরা তো মরে না। এরা মরে নাকি? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় এদেরকে তোমরা মৃত বলো না। কি বলো না? মৃত বলো না। এরাই প্রকৃত জীবন লাভ করে, তোমরা বুঝতে পারো না। এরাই প্রকৃত হায়াত, এরাই প্রকৃত জিন্দেগি লাভ করে। এই জন্য আমরা জান্নাত চাই। তো জান্নাত চাইতে হলে মরার জন্য প্রস্তুতি হতে লাগবে। আর এই মৌতটা যেন আল্লাহর রাস্তা হয়, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য হয়, তাহলে সঙ্গে সঙ্গে জান্নাত। তাহলে কি আমাদের ছেলে মেয়ে যারা আছে এদেরকে দিনের জন্য প্রস্তুতি করা দরকার। এদেরকে প্রত্যেককে এক একটা করে দিনের সৈনিক বানানো দরকার। আমাদের ঘরের ভিতরে যেন দিন প্রতিষ্ঠিত হয়। পারবো না ইনশাল্লাহ? নিজেও দিনের উপর আল্লাহর হুকুম পালন করব, আমাদের সন্তানদেরকেও দিনের জন্য প্রস্তুতি করব। হযরত খানসার রাদিয়াল্লাহু আনহা একটা মহিলা সাহাবী, তাদের কত ইমানে দাপট ছিল দেখেন। হযরত খানসার রাদিয়াল্লাহু আনহা একটা মহিলা সাহাবী, 4টা সন্তান। কয়টা সন্তান? হযরত খানসার রাদিয়াল্লাহু আনহা 4টা সন্তানকে লক্ষ্য করলো, বলল, দেখো বাবা, তোমরা একই মায়ের গর্ভ থেকে জন্ম নিছো, ঠিক তেমনি একই বাবার ঔরস থেকে জন্ম নিছো। আমার চরিত্র দ্বারা না তোমার বাপ দাদার বংশে কালি মাখছি, চুল কালি দিছি, না তোমার মামাদেরকে কলঙ্কিত করেছি। তোমরা জানো জিহাদে গেলে কি কী লাভ হবে। অতএব তোমরা আগামীকাল যখন জিহাদ শুরু হয়ে যাবে, যুদ্ধের ময়দানে যাবে, বীর বিক্রমে যুদ্ধ করতে করতে শহীদ না হওয়া পর্যন্ত যুদ্ধ করবে। কি হয় না পর্যন্ত? একজন মা তার সন্তানকে কেমন করে বিলীন করে দিলেন দিনের জন্য। আজকে আমাদের অবস্থা, আমার সন্তান মরার কথা তো দূরই কথা দিলাম, জিহাদের কথা বাদ দিলাম, নামাজ পড়ে না, নামাজ না পড়ে নাকটাকে ঘুমাইতে থাকে, অথচ আমরা এই নামাজের জন্য তাকে ডাকি না। কেন ডাকি না জানেন? বেটা এত আরামে ঘুমাইতেছে, ডাক দিলে বেটার কষ্ট হবে। কি হবে? বেটার কষ্ট হবে। কি ভালোবাসা! বেটা যে আল্লাহর হুকুম পালন না করে, নামাজ না পড়ে জাহান্নামের খড়ি হয়ে গেছে, এদিকে আমাদের লক্ষ্য নাই। বেটা নামাজ পড়ে না, এই পেরেশানিতে আমি অস্থির। বেটা আরামে ঘুমাইতেছে, এ থেকে আমি কি মনে করি? আনন্দ মনে করতেছি, ভালো কিছু মনে করতেছি, কিন্তু আসলে তা না। বেটা জাহান্নামের খড়ি হইতেছে। কিসের খড়ি হইতেছে? এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফিকির থাকা দরকার আমাদের। হযরতে খানসার রাদিয়াল্লাহু আনহা 4টা সন্তানকে লক্ষ্য করে যখন বলল, বাবা, আগামীকাল যখন জিহাদ শুরু হয়ে যাবে, তোমরা জিহাদের ময়দানে যতক্ষণ শহীদ না হবে ততক্ষণ পর্যন্ত জিহাদ করবে। 4টা সন্তান মায়ের কথাগুলোকে কবিতার আকৃতিতে আবৃত্তি করতে করতে জিহাদের ময়দানে চলে গেল। একে একে যুদ্ধ করতে করতে 4টা সন্তানই শহীদ হয়ে গেল। এই সংবাদ যখন মায়ের কাছে গেল, দেখুন তো মার কি ইমানি পাওয়ার।
এই খবর যখন মায়ের কাছে গেল, তোমার 4টা সন্তান শহীদ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে হযরত খান স্যার আলহামদুলিল্লাহ, আমি 4টা শহীদের মা, আমি আল্লাহর কাছে আশা করি আমার এই 4টা সন্তানের উসিলায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে আমাকে ছায়া দেবে। আজকে আমরা কি আশা করি সন্তানদের কাছে? বাবা একটা ভালো চাকরি দে, একটা সুন্দর বউ দে, একটা সুন্দর নাতি দে, একটা সুন্দর বাড়ি দে, একটা সুন্দর গাড়ি দে, চাই কি চাই না? কিন্তু বেটা একটা দিনের আলেম হোক, একজন হাফেজ হোক, দিনের সৈনিক হোক, এইটা আমরা পছন্দ করি না। তাই বেটার যেদিন জাহান নামে যাবে আপনাদেরকে খইসা পায়ড়ায়া, অত সস্তা না, তারপরে জাহান নামে যাবে। এই জন্য জাহান নামের আগুন থেকে নিজেও বাঁচতে হবে, আহলে পরিবারদেরকে বাঁচাইতে হবে। যে দিন চিন্তা করার জন্য আমার রাসূল এত কষ্ট করলেন, আজকে সেই দিন আমার ভিতরে নাই, আমার পরিবারের ভিতরে নাই। আমরা উদাসীন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা ভাবনা নাই, আরামাইশের সাথে জিন্দগি যাপন করতেছি। ইহুদি খ্রিস্টান নাসারাদের কালচার, তাদের সভ্যতা, তাদের সংস্কৃতি দিয়ে আজকে আমাদের ভরপুর। আজকে যখন বিবাহ হয়, বক্স ছাড়া বিবাহ হয় না, গায়ে হলুদ ছাড়া বিবাহ হয় না। এই জন্য এইগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে, রাসূলের আদর্শকে আমাদের জীবনে গ্রহণ করতে হবে। একটা কথা মনে রাখবেন, আজকে আমাদের ভিতরে দলাদলি, বিভিন্ন দল, আমি এই দল করি, অমুক দল করি, তমুক দল করি, যত বড় ভালো দলই আপনি করেন না কেন, যদি ভিতরে রাসূলের আদর্শ না থাকে। কার আদর্শ? মুনাফিকরা রাসূলের পিছনে নামাজ পড়ছে না পড়ে নাই? মুনাফিকরা রাসূলের পিছনে নামাজ পড়ছে, কিন্তু আল্লাহ পাক এদেরকে দুনিয়াতেই জাহান্নামের সুসংবাদ দিয়েছে। কিসের সুসংবাদ? সুসংবাদ না দুঃসংবাদ? জাহান্নামের কথা ঘোষণা দুনিয়াতেই দিয়ে দিয়েছে মুনাফিকদেরকে। আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়ছে। কাদের পিছনে? কার পিছনে? রাসূলের পিছনে নামাজ পড়ে জাহান্নামী। খুবই লক্ষ্যের কথাগুলো শোনেন। আল্লাহ রাসূলের অনেক আশেপাশে আল্লাহ রাসূলকে দেখে নাই, তার আদর্শ, তার মুহাব্বত কলিজার ভিতরে থাকার কারণে এই সমস্ত ঈমানদার রাসূলকে আশেককে আল্লাহ পাক দুনিয়াতেই মৃত্যুর সময় দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে এদেরকে আল্লাহ পাক তাদেরকে কবরে নিয়ে যাবে। কাজেই দল আমি যেইটাই করি, আদর্শ কার থাকতে হবে? আল্লাহ রাসূলের আদর্শ থাকতে হবে, তার আখলাক চরিত্র আমাদের ভিতরে আনতে হবে। এইটা যদি আনতে না পারি, আমি যে দলের লোকই হই, যতই দলের পাওয়ার আর ক্ষমতা দেখায়, এই পাওয়ার দিয়া নাজাত পাওয়া যাব, নাজাত পাওয়া যাব না। এই জন্য এখন সতর্ক হই আমরা। এই জন্য আসেন, যে কথাগুলো শুনলাম আল্লাহ পাক যেন শোননেওয়ালা বলনেওয়ালা